খাদিজার কথা শেষ হতেই তিনি দুই হাত উত্তোলিত করে উল্লাসধ্বনি করে বলে উঠলেন, সুসংবাদ, মারহাবা হে আমার বোন, তোমার জন্য এক অবশ্যম্ভাবী সুসংবাদ। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক ঐশী উপহার। এই আলোর অবয়ব খুব শিগগির আল্লাহ তোমাকে দান করবেন। সবকিছু আল্লাহই ভালো জানেন, কিন্তু তুমি বিশ্বাস করো, এই আলো কেবল একজন নবীর হতে পারে। এই আলোর বিচ্ছুরণ একজন নবীর আগমনকে কেন্দ্র করে। ওয়ারাকার উল্লাসধ্বনি থামতে খাদিজা খানিকটা কেঁপে উঠলেন। যতটা না খুশি হলেন তার চেয়ে বেশি অবাক হলেন। চাচাতো ভাই ওয়ারাকার কথার মধ্যে কিছুটা প্রচ্ছন্নতা জড়িয়ে আছে। তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন, কোনো কথা বললেন না। খাদিজাকে চুপ করে থাকতে দেখে ওয়ারাকা উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, আমার কথা বিশ্বাস করো খাদিজা, শেষ নবী ইতিমধ্যে পৃথিবীতে আগমন করেছেন এবং তুমি তার স্ত্রী হওয়ার গৌরব অর্জন করে, এমনকি তোমার জীবদ্দশাতেই তিনি নবুয়ত প্রাপ্ত হবে। তার আনিত ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তুমি হবে তার ধর্মের প্রথম অনুসারী। আমি যদি আরও স্পষ্ট করে বলতে চাই, তিনি হবেন এই কুরাইশ বংশের হাশেম গোত্রের একজন পুরুষ।